এখানে কসমেটিক্স, ঔষধ, খাবার যেটা মিষ্টি বা এগুলো আমরা দেখলাম। তো এখানে দেখার পরে যেটা আমরা পেলাম যে কসমেটিক্সে সরকার নিষিদ্ধ যে 18টা পণ্য কসমেটিক্স আছে সেগুলা সহ কিছু নন ব্র্যান্ড এবং সরকার রাজস্ব হারাচ্ছে এমন কসমেটিক্স। তাই এই কারণে ওনাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা একটা মিষ্টির দোকান দেখলাম এখানে, আমিন মিষ্টান্ন ভান্ডার, যেটা আসলে একেবারেই অনুপযুক্ত। ওনাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ওনাকে 2 মাসের মধ্যে উনি কথা দিয়েছে এবং কমিটির এখানে বাজার কমিটির সদস্যরাও তারাও ছিল, সম্মিলিতভাবে কথা দিচ্ছে তারা পরিবেশটা ভালো করবে, নাহলে এরপরে আইনক ব্যবস্থা গ্রহণ করবে আরো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর একটা হলো আমরা ঔষধ আসলাম, এখানে একটা ঔষধের দোকানে মনিটরিং করলাম, যেখানে আপনার 24 সাল থেকে শুরু করে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, শিশুদের ঔষধ, তারপরে অ্যান্টিবায়োটিক এগুলা রয়েছে, যেগুলো আমরা ফ্রিজেও পেয়েছি। তা ওটাকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আজকে ওনাকে দোকানটা বন্ধ রাখা হয়েছে যাতে উনি পরিষ্কার করবে। এবং এই ব্যাপারে যে গাংনী বিসিডিএস এর ওনারা আমাদেরকে সহায়তা করছে, ওনারা আজকে ওনাকে এটা পরিষ্কারের বিষয়ে ব্যবস্থা নেবে এবং লোকাল যত ঔষধের দোকান আছে সবাইকে ওনারা ওনাদের মেসেজ দেবে যে সমস্ত 20 তারিখের ভিতরে সমস্ত মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলা, যেটা নিয়ম যে ফ্রিজের থেকে বা ডিসপ্লেতে না রেখে কোনো আলাদা বক্সে আলাদা করে বাইরে রেখে দেবে এবং ওনারা ওনাদের সুবিধা মতো বা সমিতি যেভাবে কোম্পানির সাথে কথা বলে সেভাবে সরাবে। আর আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। সাথে একই সাথে মেসেজ যে এই ধরনের ঔষধ বা নকল ভুয়া কসমেটিক্স বা বিক্রয় নিষিদ্ধ কসমেটিক যদি কোনো বিক্রি হয় এখানে, তাহলে আমরা আরো এরপরে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, যখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তখন সেই আদালতের মুখের রায় কি রায় নয়? হ্যাঁ, মুখের রায়। আমি ওনাদেরকে যেটা বলছি যে এই টাকাটা জরিমানা, কিন্তু ওনাদের সার্বিক দিক বিবেচনা করে এবং ওনারা যখন আমাকে কথা দিয়েছে যে আমরা এটা হলো গিয়ে আমরা এটা ভুলটা সংশোধন করে দেবো এবং নির্দিষ্ট একটা টাইমে, তখন ওনাদের এটা বিবেচনা করে ওনাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে। যদি এর পরে এই মানে ওনাদের যে কথা, আমাদের যে টাইম লাইনটা পার হলে যদি উনি এটা না করে, তাহলে ওনাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। তো ভ্রাম্যমাণ আদালত, আপনি যেটা বলছেন আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে, আপনি এটা একটা ভুল মেসেজ যে আমরা কিন্তু ভ্রাম্যমাণ আদালত বলি না, এটা তো আপনি হয়তো জানেন। আমাদেরটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের যে জাতীয় ভোক্তা অধিকার, আমরা বাজার মনিটরিং করি, তদারকি আমাদের একটা অভিযান করি। তো এটা ভ্রাম্যমাণ আদালত বললে ভুল হবে। আমাদের এই প্রশাসনিক ক্ষমতা আছে এবং এইটা আমরা তাদের যে বিবেচনাটা করছি এটা মানুষের বৃহৎ স্বার্থে করছি, কারণ আমরা ব্যবসায়ের বিপক্ষে নয়। কিন্তু উনি যদি সংশোধন হয় তাহলে পারে এটা আমাদের সবার জন্য একটা মানে ভালো মেসেজ যে উনি তো আমাদের এখানে একটা ফিনান্সিয়াল একটা আছে যে উনি মানুষের খাবার সরবরাহ করতেছে, ওনাকে সঠিক পথে আনা। ওনাকে যদি আমরা একবারে পানিশমেন্ট করি তাহলে এভাবে সমস্ত দোকানই বন্ধ করে দিতে হবে। তো উনি যে কথাটা দিছে যে আমাদেরকে একটা নির্দিষ্ট টাইমে হলো গিয়ে একটা 2 মাস একটা হলো গিয়ে, এটা যদি এটা করে ফেলে তাহলে ভালো, না হলে আমাদের পরবর্তীতে আমাদের সর্বোচ্চ আমাদের যে কার্যক্রম সেটা দেখবে এটা। আচ্ছা, এই যে দর কষাকষি আপনি যে কথাটা বললেন, আমার সাথে কিন্তু এটা কেউ দর কষাকষি করে নাই, মানে কেউ আমাকে কোনো প্রেশার দেয় নাই যে এটা কমান বা এটা আমি ওনার বিবেচনা করছি। সো এটা দর কষাকষি কখন হয়? যখন এক পক্ষ আর এক পক্ষ মানে কথা বলে, কিন্তু এখানে কোনো দর কষাকষির সুযোগ নেই। এটা আমি বিবেচনা করে ওনাদেরকে আমি একটা সুযোগ দিয়েছি, যদি এটা না হয় এরপরে দেখবেন যে এই ধরনের হবে না।